আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় আপুরা? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকের ভিডিওটা হচ্ছে শুক্রবার দিনের একটা ভিডিও। শুক্রবার দিনের সকালটা আমার শুরু হয়েছে বেলা 10টার সময়। মেয়েকে নিয়ে মাদ্রাসাতে যাওয়ার প্যারাটা না থাকলে আমার সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়। তো অন্যান্য দিন তো সেই সুযোগটা থাকে না, তো শুক্রবার দিন একটু লেট করে ওঠা হয়। আর এই যে দেখেন আমার ছানাপোনারাও কিন্তু আমার সাথে সাথে উঠে গিয়েছে, কারণ বেলা 10টা বেজে গেছে, এরপরে আর কত ঘুমাবে। নর্মালিও কিন্তু রোজা শুভানা দুইজনেরই অনেক বেলা করে ঘুমানোর অভ্যাস, এ কারণে কিন্তু ওরা সুন্দর আমার সাথে শুয়েছিল। আমি যদি উঠেও যেতাম তাহলেও কিন্তু ওরা ঘুমিয়ে থাকতো আর কি। তারপরেও কিন্তু সব দিন একরকম হয় না, মাঝে মাঝে কিন্তু ওরাও উঠে যায়, কারণ অনেক দিন আছে যে ঘুম ধরে না, তো সকাল সকাল উঠে যায় আর কি। তবে বেশিরভাগ টাইমে কিন্তু ওরা অনেক লেট করে ঘুম থেকে উঠে। আর এই যে দেখেন আমি উঠেই ফার্স্টে শুভানার জন্য ভাত বসিয়ে দিচ্ছি, কারণ আমরা হচ্ছে আজকে ভাত রান্না করব না, তো শুভানা তো ভাত খাবে, ওর জন্য ভাতটা বসিয়ে দিচ্ছি। ভাতটা হয়ে গেলে কিন্তু ওকে আমি দুধ কলা দিয়ে খাওয়াই বা ডিম পোস্ট করে খাওয়াই, যেটা করেই দেই না কেন কোনো না কোনোভাবে খাওয়ানো যাবে। তবে ভাতটা না রান্না করলে বা দেরি হয়ে গেলে কিন্তু সেটা খাওয়াতে পারবো না। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আমাদের সহ বাচ্চাদের সবারই ক্ষুধা লেগে গেছে। আপনাদের ভাইয়া সকালবেলা ঘরে যা ছিল সেটা দিয়ে কোনো রকম নাস্তা করে অফিসে চলে গিয়েছে, আমাদেরকে কিন্তু ডাকেনি। আর এমনিতেও আমি যদি সকালবেলা না উঠি ঘুমে থাকি, আপনাদের ভাইয়া কখনোই আমাকে ডাকে না, কারণ সে জানে আমি আমার সময় সুযোগ মতো উঠে নিব। আর ঘরে কিছু থাকলে সে খেয়ে যায়, না থাকলে এমনিতেই চলে যায়, পরবর্তীতে হোটেল থেকে নাস্তা করে নেয় আর কি। খুব বেশি ঝামেলা করে না, কারণ বাচ্চাদের নিয়ে আমার তো এমনিতেও রাতে খুব ভালো ঘুম হয় না, অনেক কষ্ট হয়ে যায় জানে, এ কারণে সে আলাদা করে আর কোনো প্যারা দেয় না আমাকে। তো এই যে দিক থেকে কিন্তু আমি আমাদের যে রান্নাটা সেটা শুরু করে দিয়েছি। সকালের জন্য আলাদা করে আর কোনো নাস্তা বানাইনি, কারণ সকালের নাস্তা বানালেও কিন্তু সেটা খেতে খেতে দুপুর হয়ে যাবে, দুপুরে রান্না করতে করতে বিকাল হয়ে যাবে। তো আমি একেবারে দুপুরে রান্নাটাই বসিয়ে দিয়েছি, যেহেতু 10টায় উঠেছি, এগুলো সব কিছু অ্যারেঞ্জ করে তারপর রান্নাটা বসাতে বসাতেও কিন্তু আরেকটু লেট হয়ে গিয়েছে। তো আজকে হচ্ছে আগে থেকেই প্ল্যান করা ছিল গরুর মাংস দিয়ে মিক্সড যে ভুনা খিচুড়িটা হয় সেটা রান্না করব। আমার কাছে গরুর মাংস দিয়ে মিক্সড ভুনা খিচুড়িটা খেতে খুবই ভালো লাগে। খিচুড়ি আমার এমনিতেও অনেক বেশি পছন্দের খাবার, তার মধ্যে যদি গরুর মাংস দিয়ে হয় তাহলে তো কোনো কথাই নেই। তো আলাদা খেতে একরকম টেস্ট লাগে, আবার একসাথে মিক্সড করে রান্না করলে আরেক রকম টেস্ট লাগে। আলাদা তো মাঝে মাঝেই খাওয়া হয়, তো এবার বললাম আপনাদের ভাইকে যে মিক্সড করে রান্না করার জন্য, বললো যে আচ্ছা ঠিক আছে রান্না করার সমস্যা নেই। আগের দিন রাতেই হচ্ছে মাংসটা নর্মালে বের করে রেখেছিলাম, তো ওটা সুন্দর মানে ভিজে ছিল, আমি হচ্ছে উঠেই রান্নাটা বসিয়ে দিতে পেরেছি। তো ডাইনিং টেবিলটা একটু অগোছালো ছিল, যেহেতু আপনাদের ভাই একা একাই সব কিছু নিয়ে নাস্তাটা করেছে, তো সব কিছু এখন ক্লিয়ার করে ডাইনিং টেবিলটাও ক্লিন করে দিলাম, কারণ রান্নার পাশাপাশি টেবিলটা আমি সবসময় ক্লিন করে ফেলি। প্রত্যেকটা ঘরের দেখবেন আলাদা আলাদা কিছু মেন পয়েন্ট আছে, সেগুলো যদি আপনি অগোছালো করে রাখেন সেই ঘরটাই এলোমেলো লাগে। যেমন বেডরুমের বেডটা যদি আপনি অগোছালো রাখেন তাহলে পুরো বেডরুমটাই অগোছালো মনে হবে। ডাইনিং রুমের ডাইনিংটা যদি এলোমেলো থাকে তাহলে পুরো ডাইনিং রুম এগোছালো থাকে। ড্রয়িং রুমের সোফা, সেরকম কিচেনের হচ্ছে চুলা, এই কয়েকটা জিনিস যদি আপনি ক্লিন করে রাখতে পারেন তাহলে মনে হবে যে না আশেপাশে সব কিছুই পরিষ্কার আছে। তো এই কারণেই আমি হচ্ছে ডাইনিং টেবিলটা আগে ক্লিন করে নিলাম, যেহেতু কিচেন ডাইনিং দুইটা মিলে কাজ করা হচ্ছে, ডাইনিং টেবিলটা এলোমেলো একদমই ভালো লাগছিল না। তো এখানে কিন্তু আমার মাংসটা প্রায় হয়ে এসেছে, কারণ আমি যেহেতু প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি খুব বেশি টাইম লাগবে না। তো এদিক থেকে আমি আবার খিচুড়ির জন্য চাল ডালও সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আমাদের পাশের ফ্ল্যাটে কিন্তু আপনাদের ভাইয়ের একজন কলিগও ভাড়া থাকে, তার ওয়াইফকে নিয়ে, তাদের কোনো বেবি নেই, তো ভেবেছি তাদের বাসাতেও খাবার পাঠাবো। এ কারণে আমি একটু বেশি পরিমাণে সব কিছু রান্নাটা করছি। নর্মালি আমাদের জন্য তো আসলে এত লাগে না, তো ভেবেছি দুপুরে লাঞ্চটা পাঠাবো আর কি। আমরা পাশাপাশি ফ্ল্যাটে থাকি, তারপরও দেখা গেছে 15 দিনে মাসে একদিন আমাদের দেখা হয় না। তার কারণ হচ্ছে আমি প্রচুর পরিমাণে ব্যস্ত থাকি, দেখা গেছে বাচ্চাদেরকে নিয়ে ওইভাবে এত বের হতে পারি না বা ভাবির বাসায় যেতে পারি না। আর ভাবিও একা মানুষ, তবে সেও এত মানে আছে না যে সবার বাসায় বাসায় গিয়ে ঘুরে, এরকমটা না, সেও নিরিবিলি থাকতে পছন্দ করে। এ কারণে দেখা গেছে কি আমাদের ওই রকম এত দেখা হয় না, তবে যখন দেখা হয় তখন কিন্তু খুবই আন্তরিকভাবে আমরা মিশি। এই যে আমি যখন ভাবির বাসায় খাবার পাঠাই, ভাবি যখন আমার বাসায় খাবার পাঠায়, তখনকার ধরনও কিন্তু একটু চেঞ্জ। ভাইয়া যখনই আমাদের বাসায় খাবার পাঠায় রোজার বাবাকে ফোন করে
ফোন করার পর রোজার বাবা রোজাকে পাঠিয়ে দেয় বা রোজার বাবা নিজেই দরজাটা খুলে। আসলে পাশাপাশি ফ্ল্যাট যেহেতু দরজা খুললেই দেখা যায়, তো দরজা খোলার পরে ভাইয়াটা দিয়ে যায়। আবার দেখা গেছে আমরা যখন কোনো কিছু দিই তখন রোজার বাবাও হচ্ছে ফোন দেয়, ফোন দিলে এবারে ভাইয়াটা দরজা খুলে রোজার বাবা দিয়ে আসে। মানে তাদের মধ্যে তো তারা সারাদিন একসাথে অফিস করে, আবার দেখা গেছে কোনো কিছু আদান প্রদানের ক্ষেত্রে তারাই করে। আমাদের দেখা সাক্ষাৎটা খুবই কম হয় আর কি। আসলে ব্যস্ত থাকলে যা হয় আর কি, ব্যস্ততার কারণে কারোর কাছে গিয়ে 10টা মিনিট বসার সময় সুযোগ কখনোই হয় না। তো এদিক থেকে রান্নার পাশাপাশি কিন্তু আমি শুভানাকে দুধ কলা দিয়ে ভাতটাও খাইয়ে দিয়েছি। অনেক ক্ষুধা লেগেছিল, মেয়েটা খুব বেশি একটা ঝামেলা করেনি, এ কারণে খেয়ে নিয়েছে। তো সবাই কিন্তু আমার বাচ্চাদের দেখে মাশাল্লাহ বলবেন, কারণ অনেকেই আছে ভিডিওতে দেখানো পছন্দ করে না। অনেক আপুরাই আমাকে সবসময় বলে যে আপু তুমি বাচ্চাদেরকে এত দেখিও না, নজর লেগে যাবে। কারণ অনলাইনে মধ্যে অনেক মানুষই থাকে, কারণ নজর ভালো, কারণ নজর খারাপ। তো নজর লাগার বিষয়টা কিন্তু আসলেই সত্য। তো এই কারণেই সবাইকে মনে করিয়ে দিলাম, সবাই মাশাল্লাহ বলবেন। তো এদিক থেকে আমার খিচুড়িটাও কিন্তু প্রায় হয়ে এসেছে, মানে 50% হয়েছে, 50% এখনও বাকি আছে। তো এই সময় কিন্তু আমি মাংসটা অ্যাড করে দিলাম। মাংসটা কিন্তু আমি পুরোপুরি রান্না করে নিয়েছি, এরপরে মিক্সড করে দিলাম। আর এখন কিন্তু বাকি যে 50% রান্না হবে মাংসর সাথে মিশেই হবে। আর এটা একটু আঠালো টাইপের খিচুড়ি হবে। আমার কাছে একটু আঠালো টাইপের খিচুড়িটাই ভালো লাগে মাংস দিয়ে মিক্সড করে রান্না করলে। তো আমি লবণটা চেক করে নিলাম, মনে হলো যে আর একটু লাগবে। সেটাও দেওয়ার পর কিন্তু আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে মৃদু আঁচে রান্না করে নিব। আর এই যে ঘর বাড়িও আস্তে আস্তে করে গুছিয়ে নিচ্ছিলাম, কারণ পুরো বাসা তো এলোমেলো। আবার শুক্রবার হচ্ছে 12টার সময় আপনাদের ভাই বাসায় চলে আসবে। এদিক থেকেও আমার হাতে টাইম কম, তো মাত্র 2 ঘন্টা সময় নিয়ে আমি রান্নাটা কমপ্লিট করলাম। আবার হচ্ছে পুরো বাসাটাও গুছিয়ে নিচ্ছি। তো এরপরে হচ্ছে গোসল নামাজ অনেক কিছুই আবার আছে, যেহেতু শুক্রবার আপনাদের ভাইয়াও মসজিদে যাবে, বাচ্চাদেরকেও গোসল করাতে হবে। কারণ আমি রেগুলার বাচ্চাদেরকে গোসল করাই না, আমার বাচ্চাদের যেহেতু ঠান্ডার সমস্যা, এ কারণে ওদেরকে আমি 2-1 দিন করে গ্যাপ দিয়ে দিয়ে গোসল করাই। আবার রোজা হচ্ছে একদম সকালবেলা মাদ্রাসাতে চলে যায়, বাসায় ফিরতে ফিরতে 4:30 পৌনে 5টা বেজে যায়। ওই টাইমে গোসলেরও সুযোগ থাকে না, এ কারণে আমি সময় সুযোগ বুঝে তারপরে গোসল করাই। শুক্রবার দিন তো আসলে গোসল না করিয়ে থাকাই যাবে না, তো সবাইকে গোসল করিয়ে দিয়েছি, আমিও গোসল করে এরপর খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। যেহেতু সবার পেটেই বেশ ক্ষুধা ছিল, আপনাদের ভাইও সকালে হালকা নাস্তা করে গিয়েছে, রোজাও কিছু খায়নি, আমিও কিছু খাইনি। তো আমি কিন্তু মানে খাবারটা টেবিলে রেডি করে দিচ্ছিলাম, আপনাদের ভাইয়া হাত দিয়েই খেয়ে নিয়েছে, আমি তো বাচ্চাদেরকে নিয়ে ব্যস্ত ছিলাম। আবার রোজাকে গোসল করিয়ে দেওয়ার পর রোজাও খেয়ে নিয়েছে নিজেই যতটুকু পেরেছে অতটুকুই। পরবর্তীতে আমি লাস্টে একা খেয়েছি। তো ওইভাবে আপনাদের সাথে আর কোনো কিছু শেয়ার করা হয়নি। এখন হচ্ছে বিকালবেলাতে গতদিন যে কাপড় চোপড়গুলো ধুয়েছিলাম সেগুলো শুকিয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি এগুলো উঠিয়ে নিচ্ছি, ভাঁজ করে তারপর গুছিয়ে রাখবো। বারান্দাতে কাপড় চোপড় দিয়ে যখন ভর্তি থাকে বারান্দাতে আসতে ইচ্ছে করে না, আর কাপড় চোপড়গুলো সরিয়ে নিলে কিন্তু একটু খোলামেলা আসতে বা একটু বসতেও ভালো লাগে, বাচ্চারাও খেলে দিলে একটু মজা পায়। আর এই যে রোজা তো আছেই, একা একা কোনো জায়গায় থাকবে না, সারাক্ষণ আমার পিছু পিছু ঘুরবে। আর রোজা আমি যেখানে শোভানা তো সেখানে থাকবেই। এই যে দেখেন আমি বারান্দার এদিকে কাজ করছিলাম, তো রোজা এখানেই সব কিছু নিয়ে ড্রয়িং করতে বসে গিয়েছে, আর শোভানা হচ্ছে ঘুরে ঘুরে দেখছিল। আর যখনই সুযোগ পাবে 1-2টা করে জিনিস নিয়ে বারান্দা দিয়ে ফেলে দিবে। সে কিন্তু এখন এই জিনিসটা নিয়ে খুবই বিরক্ত করে, যা পায় সেটাই ধরে ধরে বারান্দা দিয়ে ফেলে দেয়। পরবর্তীতে সেগুলো আবার উঠিয়ে আনতে হয় আমার। গতদিন রোজাকে দিয়ে 5টা কাঁথা উঠিয়েছি, আমি একটা কাঁথা ওকে ফেলতে দেখেছিলাম, সেটাই রোজাকে ওঠাতে মানে পাঠিয়েছিলাম। তো উঠাতে গিয়ে দেখে যে 5টা কাঁথা পড়ে আছে। তো বুঝতেই পারছেন কি অবস্থা, সাথে তো আরও অনেক অনেক জিনিসই পেয়েছে। তো বাসার চারপাশ দিয়ে যেহেতু বাউন্ডারি করা আছে, তো চারপাশটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কেয়ারটেকার ওগুলো সবই ক্লিন করে, এ কারণে সুন্দর কিন্তু মানে পাশ দিয়ে গিয়ে উঠিয়ে নিয়ে আসা যায়। অনেকে আবার ভাবতে পারেন নিচে নোংরার মধ্যে ফেলে দেয়, সেগুলো আমি কিভাবে উঠিয়ে নিয়ে আসি, আসলে বিষয়টা এমন না, বাসার চারপাশে বাউন্ডারি আছে। আর শোভানা যেহেতু হাত খুব একটা দূরে দিয়ে ফেলতে পারে না, এ কারণে সবই কিন্তু বাউন্ডারির ভিতরেই পড়ে। আমি এখন রেগুলার ভিডিও দিতে পারি না দেখে আমার আপুরা আমার ওপর অনেকটাই রাগ করেন। আসলে বাচ্চার যেহেতু মাদ্রাসার পরীক্ষা চলছে, সব কিছু নিয়ে একটু ব্যস্ত, তো পরীক্ষাটা শেষ হয়ে গেলে চেষ্টা করব আবার আপনাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করার। আশা করছি সে পর্যন্ত প্রিয় আপুরা আমার সঙ্গেই থাকবেন। আর এখন পর্যন্ত যে আপুরা আমার ভিডিও দেখছেন বা আমার ভিডিওর সাথে আছেন, তাদেরকে বলবো আপনারা যদি ভিডিওটিতে একটি লাইক না দিয়ে থাকেন, প্লিজ আপুরা একটি লাইক দিয়ে দিবেন। সেই সাথে আপনাদের যে কোনো মতামত কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। ইদানিং কমেন্টে রিপ্লাই করতে একটু লেট হয়ে যাচ্ছে, তবে আমি কিন্তু সবার কমেন্টেরই রিপ্লাই করব, হয়তো বা একটু
সময় লাগছে আর কি, ব্যস্ততার কারণে বাচ্চাদের পড়াশোনা নিয়ে একটু এক্সট্রা সময় দিতে হচ্ছে আর কি। আর যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। গত 2 মাস আগে আমি রোজার চুলের আগাটা কেটে দিয়েছিলাম, বেশ অনেকটাই কেটে দিয়েছিলাম। তো আপনারা যারা রেগুলার ভিউয়ার্স আছেন তারা তো দেখেছেন। আর দেখেন 2 মাসের ব্যবধানে রোজার চুলটা কত বড় হয়ে গিয়েছে। এখন কিন্তু কোমরের নিচে পড়ে গিয়েছে ওর চুলটা। মাশাআল্লাহ, ওর চুল এত বেশি ঘন হয়েছে এবং কি এত দ্রুত বড় হচ্ছে যেটা বলার বাহিরে। ওর চুল রেখেছি আমি মাত্র মনে হয় 2 থেকে 2.5 বছর হবে, এর মধ্যেই এত বড় হয়ে গিয়েছে। আর অনেকবার আমি চুলের আগা কেটে দিয়েছি শুধুমাত্র চুলটা বেশি বড় হয়ে যাওয়ার কারণে। এখন তো রিসেন্ট ওর চুলটা খুবই কম কাটা হয়, তারপরও 2 মাস আগে কিন্তু বেশ অনেকটা পরিমাণে আমি ওর চুল কেটে দিয়েছিলাম। তারপরও দেখেন কত বড় হয়ে যাচ্ছে ওর চুলে। কিন্তু আমি ওর যখন 2 বছর বয়স হয়ে গিয়েছে তখন থেকেই আমার নিজের হাতে তৈরি অর্গানিক হেয়ার অয়েলটি ব্যবহার করি। আর এই অর্গানিক হেয়ার অয়েল ব্যবহার করার ফলেই কিন্তু এত ভালো একটা রেজাল্ট। আমি কিন্তু নিজের হাতে প্রাকৃতিক 35টি উপাদান দিয়ে এই তেলটি তৈরি করে থাকি। আপনাদের যাদের চুলের সমস্যা আছে তারা কিন্তু চাইলে আমার এই তেলটি নিতে পারেন। আপনাদের চুল পড়া বন্ধ করবে, নতুন চুল গজাবে, চুল অনেক দ্রুত লম্বা করবে, চুলের খুশকি দূর করবে, সেই সাথে চুল অনেক বেশি সফট, শাইনি, সিল্কি হবে। 2 বছর প্লাস বেবি থেকে শুরু করে ছেলে মেয়ে সবাই আমাদের এই তেলটি ব্যবহার করতে পারবেন। যারা আমাদের তেলটি ইতিমধ্যে ব্যবহার করে ফেলেছেন, আল্লাহর রহমতে তারা সবাই আমাদের এখন রিপিট কাস্টমার। তো যেসব আপুরা এখনও আমাদের তেলটি নেননি তাদেরকে বলবো, সামনেই যেহেতু ঈদের আগেই চুলগুলোকে সুন্দর করার জন্য দ্রুত করে আমাদের তেলটি অর্ডার করে ফেলুন। আমাদের এই তেল কিন্তু আমরা পুরো বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি। প্রোডাক্ট হাতে পাওয়ার পর পুরো টাকাটা দিয়ে দিলেই হবে, অগ্রিমে 1 টাকাও দিতে হবে না। অর্ডার কনফার্ম করার জন্য স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারের মধ্যে ইমো এবং কি হোয়াটসঅ্যাপ আছে, আপনারা চাইলে সেখানে নক করতে পারেন। এছাড়া সরাসরি কল করেও কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারেন। 2টা বোতল একসাথে নিলে কিন্তু আমাদের একটা বিশেষ ডিসকাউন্ট আছে, তো ডিসকাউন্টটি মিস করতে না চাইলে দ্রুত অর্ডার করে ফেলুন। আরেকটা কথা আপুরা, আপনারা আমার উপর বিশ্বাস রাখতে পারেন, আমি 100% ভালো প্রোডাক্ট আপনাদেরকে দিচ্ছি। আমাদের তেল 100% আপনাদের চুলের সকল সমস্যা দূর করবে ইনশাআল্লাহ।